আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই সাধারণ একটি রান্না কিন্তু অনেকটাই অসাধারণ হয়ে যায় সামান্য একটু অন্যরকম করে রান্নাটা করলে। বাটা মাছ রান্না করব। প্রথমে আমরা বাটা মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। একটা মাছ তেলটা খুব ভালোভাবে গরম করে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমে একটা মাছ ভেজে নিলে কি হবে, কড়াইটা কিন্তু অনেকটাই তেলতেলে হয়ে যাবে। তারপর অন্যান্য মাছগুলো একে একে দিয়ে 2 ব্যাচে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। মাঝারি সাইজের বাটা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতকালে। শীতকালে যে নতুন সিম আছে সেই সিম দিয়েই আমি আজকে রান্নাটা করব এবং কুমড়ো পাতা আর কুমড়ো ফুলও দিয়ে দেব। তো মাছটাকে আমি খুব বেশি করকরে করে ভাজবো না। উপরের দিকটা যখন হালকা লাল রং চলে আসবে ঠিক তখনই আমি মাছগুলো ভেজে উঠিয়ে রাখবো এবং রান্নাটা শুরু করব। তো 7 থেকে 8টা মাছ নিয়েছি এই রান্নাটা করার জন্য। তো মাছ ভাজার সময় অনেকেরই আবার কড়াইতে লেগে যায়। তো এভাবে করে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইটা তেলতেলে করে নিলে মাছ ভাজে সময় লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে উপরের যে স্কিনটা থাকে মাছের সেটাও কিন্তু খুব ভালোভাবে থাকবে এবং মাছটাও ভেজে নেওয়া যাবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম। যে কোনো ছোটো মাছে আমরা যেহেতু আদা রসুন ব্যবহার করি না, এজন্য পেঁয়াজের মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেওয়ার পর সিম দিয়ে দেব। আমরা বিচিওয়ালা যে সিমটা পাওয়া যায় সেই সিমটা দিয়ে আজকে রান্নাটা করব এবং তার আগে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু পরেও দিতে পারেন ইচ্ছা করলে, তবে আমি আগেই দিয়ে দিলাম। এটা কি হবে যে টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় প্রথমে যদি একটু তেলের মধ্যে টমেটোটাকে ভেজে নেওয়া হয়। 5 থেকে 6 মিনিট সময় ভেজে নেওয়ার পর আমি সিমটাও দিয়ে দেব। সিমটাও আমি এই তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যেই ভেজে নেব। আর ছোটো মাছ কিন্তু অনেকেই মশলা কষিয়ে রান্না করেন, তবে মশলা কষিয়ে না রান্না করলেও হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। আবার এভাবে করে প্রথমে সবজি ভেজে তার মধ্যে মশলা দিয়ে সেইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আর বাটা মাছটা আমি ছোটো মাছ হিসেবেই ধরছি যেহেতু এটা একটু ছোটো সাইজেরই মাছটা। পরিমাণ মতো লবণ দিয়ে হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ করে। তারপরে এই সিমটাকেও এই মশলার সাথেই ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটার মধ্যে সিমটা এভাবে করে ভেজে নিয়েছিলাম। চাইলে সিম উঠিয়ে নিয়ে পরে আবার মশলা কষিয়েও দেওয়া যেতে পারতো, তবে যেহেতু আদা রসুন দেইনি সেহেতু এভাবে করে এই রান্নাটা করে নেওয়া যায়, খুব সহজ হয়ে যায়। মশলা কষাতে গেলে একটু কিন্তু বেশি ঝামেলা পোহাতে হয়। যে কোনো রান্নায় সহজভাবে করলে রান্নাটাও কিন্তু সুস্বাদু হয়ে যায় একটু টেকনিক ফলো করলে। তো ঝাল ঝাল করে যেহেতু রান্নাটা করব এজন্য আমি 5 থেকে 6টা শুকনো মরিচ টেলে নিয়েছিলাম এবং টালা শুকনো মরিচটা আমি একটা গ্রাইন্ডার জারে গুঁড়ো করে সেখান থেকে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে লাল মরিচের গুঁড়ো আমরা কিনে থাকি সেটা কিন্তু আমি দেইনি, আজকে ঘরে তৈরি মরিচের গুঁড়ো দিয়েই এই রান্নাটা করব। তাতে কিন্তু অনেক বেশি ঝাল ঝাল হয়ে যায় এই রান্নাটা। তো মশলার মধ্যে সিমটা এবং টমেটোটা এভাবে কষিয়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। সিমটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। আজকে আমরা কুমড়ো পাতা দিয়ে রান্নাটা করব, এজন্য গাছ থেকে আমি কয়েকটা কুমড়ো পাতা ছিঁড়ে নিয়েছি এবং সেটাকেও খুব কুচি কুচি করে কেটে নেব। পাঁচ থেকে 6টা পাতায় নিয়েছিলাম। পাতাটা নিয়ে আমি এখন একটা নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি
ছুরি দিয়ে কাটতে আমার কাছে ইজি লাগে, এই জন্য করে এভাবে করে আমি কেটে নিই। এবং তার আগে পাতাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এই রেসিপিটা সবাই যাতে দেখতে পারে, এবং যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলোও কিন্তু দেখে নিতে পারবেন। তো কুমড়ো পাতা কিন্তু খুব সহজেই কুক হয়ে যায়। প্রথমে আমরা পানি দেব না, এভাবে ঢেকে রেখেছিলাম এবং যেই ভাপটা ছিল সেই ভাপেই অনেকটাই নরম হয়ে গিয়েছে পাতা। তারপর একটু সিমের সাথে উল্টে পাল্টে দিতে হবে এবং ঝোলের পানিটাও দিয়ে দিতে হবে। আর পাতাগুলো এ পর্যায়ে কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর খুব বেশি রান্না করলে যে কোনো সবজি বা শাকের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে আমার আজকে এই রান্নাটা হয়ে গিয়েছিল। 10 মিনিট ঢেকে রাখার পর পাতাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। ঝোলের পানিও 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এবং মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। কারণ যে মশলাগুলো আমরা দিয়েছি সেটাও কিন্তু মাছের মধ্যে প্রবেশ করতে হবে, এজন্য মাছ দিয়েও 10 মিনিট রান্না করে নিতে হবে। ওই সময়ের মধ্যেই কিন্তু সিমটা এবং পাতাটা আরও ভালোভাবে কুক হয়ে যাবে। এইভাবে অল্প তাপে খুব কম সময়ের মধ্যে আমি যে কোনো রান্না শেষ করে নেওয়ার চেষ্টা করি। তাতে সবজির যে একটা সবুজ রং সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাকে অক্ষুণ্ণ, এবং ভিটামিনও কিন্তু ভালোভাবে থাকে। ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে খুব বেশি সময় নিয়ে যদি যে কোনো সবজি রান্না করলে। তো আমি আজকে ঝোল রাখবো, এই জন্য আরও আধা কাপ পরিমাণ পানি দেব এবং একবার ফুটে উঠলেই আমাদের রান্নাটা কিন্তু হয়ে যাবে এবং ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। এবং গাছ থেকে আরও দুটো ফুল আমি ছিঁড়িয়ে নিয়েছিলাম, সেই ফুল দুটো উপর দিয়ে দেব। আমরা জানি যে কুমড়ো ফুলে দিয়ে বড়া তৈরি করে খাওয়া যায়, আর এভাবে ছোটো মাছের সাথেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে সবজি হিসেবে। এভাবে করেও করতে পারেন। ফুলের যে নিচের শক্ত অংশ সেটা কিন্তু ফেলে দিয়েছি এবং তারপর উপরের যে নরম অংশটুকু সেটুকু শুধু আমরা দিয়ে দেব এবং উপরে এভাবে করে দিয়ে রাখলেই রান্না হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের বাটা মাছের রান্নাটা কুমড়ো পাতা, সিম, টমেটো দিয়ে? অবশ্যই কমেন্ট করতে জানাবেন। এবং সবাই যে কমেন্ট করছেন সুন্দর সুন্দর, সেটাও পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক ইন্সপিরেশন পাই নতুন কোনো রেসিপি তৈরি করে নেওয়ার জন্য। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর এইভাবে করে কে কে খেতে পছন্দ করেন বাটা মাছটা তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।